তোদের কিছু প্রোগ্রাম করতে দিয়েছি আজকে মঙ্গলবার রাত্রেবেলা। আধ ঘন্টা আগে পর্যন্ত আমার কাছে, এখন কটা বাজছে, এখন বাজছে 8:30 বাজতে চলবে, প্রায় 7:30 8টা পর্যন্ত আমার কাছে অনেকেরই হোমওয়ার্ক এসে পৌঁছয়নি। আমি অপেক্ষা করছি হোমওয়ার্কগুলোর জন্য। ভুল হতে পারে, ঠিক হতে পারে, কিন্তু হোমওয়ার্কগুলোর জন্য আমি অপেক্ষা করছি। আমি ওই জন্যে হোমওয়ার্ক নিয়ে কিছু এখনো পর্যন্ত দেখাচ্ছি না। আমি দেখাবো না, হোমওয়ার্ক তোরা করবি, না পারলে আমি ওই একটা কাগজে করে দিয়ে আমি পাঠিয়ে, তোরা টুকে নি, ওদের ওটাতেই ভাল লাগে। আমি আজকে স্ট্রিং কনসেপ্টটা বলতে চাইছি। ডবল ডাইমেনশনাল অ্যারে শেষ করে দিয়েছি, সিঙ্গেল ডাইমেনশনাল আগেই শেষ হয়ে গেছে। টাইমও দিয়েছি তোদের প্রচুর এ নিয়ে আলোচনা করার, কথাবার্তা বলার, সলভ করার প্রচুর টাইম দিয়েছি। হোমওয়ার্কও করিয়েছি প্রচুর, প্রোগ্রামও অনেক ধরনের হয়েছে। এবার আমি একটু স্ট্রিং, আজকে আমি বেশি বড় ক্লাস করছি, ছোট করছি, কারণ তোদের ওইগুলোকে আমি করার একটা টাইম দিচ্ছি, সুযোগ দিচ্ছি। হড়বড়িয়ে স্ট্রিংটাতে ঢুকতে চাইছি না। স্ট্রিংয়ের আমি আজকে কনসেপ্টটা বুঝিয়ে দিচ্ছি, নেক্সট দিন থেকে স্ট্রিংয়ের বিভিন্ন প্রোগ্রাম আমি দেখাবো। স্ট্রিং শেষ করে আমরা ফাংশন ঢুকবো। সেন্ট মাইকেলস বেয়ার উইথ মি, কিছু করার নেই। এখনই দুমদাম করে ফাংশন ঢুকতে গেলে সব গুবলেট হয়ে যাবে। এমনিতেও স্কুল ওইরকমই চলবে, ঠিক আছে, আমরা ঠিকঠাকই করছি। আর ভয় পাস না, যদি দেরিতেও আমরা মিট করতে পারি একে অপরের সাথে, এখানে বসে ক্লাস করি, তাতেও আমাদের প্রচুর সুযোগ থাকবে। আইসিএসির আগে বহুবার রিভিশন হয়ে যাবে, সো ডোন্ট ওয়ারি। কেমন? তো স্ট্রিং কি, অ্যারের কনসেপ্টটা নিয়েই কিন্তু স্ট্রিং চলবে। বলছে স্ট্রিং ইজ, এটা বলছে মানে আমি বলছি, স্ট্রিং ইজ এ কালেকশন অফ ক্যারেক্টার টার্মিনেটেড উইথ এ নাল ক্যারেক্টার। নাল ক্যারেক্টারটা দেখতে এরকম \0 বলা, এটা দিয়ে শেষ হয়। তার মানে কি না, স্ট্রিং এমন একটা জিনিস যার মধ্যে অনেকগুলো ক্যারেক্টারের কালেকশন থাকবে, যেমন এতগুলো ক্যারেক্টারের কালেকশন আছে, এবং সেটা শেষ হবে কি দিয়ে, টার্মিনেট হবে কি দিয়ে, একটা নাল ক্যারেক্টার। আমি লিখেছি যে ক্যান বি ট্রিটেড অ্যাজ এ ক্যারেক্টার অ্যারে, এটাকে যদি একটা ক্যারেক্টার অ্যারে বলে ধরে নিতে পারি। যেমন আমি এখানে লিখেছি স্ট্রিং এস ইকুয়াল টু ডবল কোটের মধ্যে, স্ট্রিং সবসময় কিসে থাকবে, ডবল কোটে থাকবে বলেছিলাম, ডবল কোটের মধ্যে COMPUTER। তাহলে এখানে একটা ক্যারেক্টারের অ্যারে তৈরি হয়ে গেল এস বলে ভ্যারিয়েবলটা ধরেছি। তার মধ্যে প্রত্যেকটা আলাদা আলাদা এলিমেন্টে আলাদা আলাদা করে ক্যারেক্টারগুলো ঢুকবে, আর লাস্টে একটা নাল ক্যারেক্টার দিয়ে বন্ধ হবে। তাহলে একটা ক্যারেক্টারে C++-এ স্ট্রিং বলে কিছু নেই, ওখানে ক্যারেক্টার অ্যারে বলেই স্ট্রিং ট্রিটমেন্ট, মানে স্ট্রিং কথাটাই ইউজ হয় না। লিটারাল মানে টেকনিক্যালি স্ট্রিং কথাটার কোনো মানে নেই, কলিকুয়ালি আমরা ইউজ করি স্ট্রিং কথাটা, কিন্তু ওখানে অ্যাজ এ স্ট্রিং কোনো কিছু অস্তিত্ব নেই, কোনো एग्जिस्टेंस नहीं, कोई भी एग्जिस्टेंस नहीं स्ट्रिंग। वहां कैरेक्टर एरे को स्ट्रिंग कहते हैं। लेकिन इधर जावा में इट इज ए क्लास इन जावा लैंग्वेज। जावा में इसको एक क्लास या एक डेटा टाइप की तरह छोड़ा गया है, ये क्लास की तरह यहां डाला गया है, डेटा टाइप की तरह डाला गया है। তাহলে কি হবে, ক্লাস থাকার ফলে একটা সুবিধা হয়ে গেল, এর প্রচুর ফাংশনস আছে, মানে এই ক্লাসের প্রচুর ফাংশনস আছে। স্ট্রিং ম্যানিপুলেট করার জন্য অ্যাকচুয়ালি প্রচুর ফাংশনস আছে। আমি এখানে যখন একটা স্ট্রিং এস কম্পিউটার বলে ডিক্লেয়ার করলাম, মেমোরিতে এরকম কম্পিউটার তৈরি হয়ে গেল, তার ফার্স্ট এলিমেন্টে 0 1 2 3 4 5 স্টার এসে লাস্টে একটা টার্মিনেটর পড়ে গেল নাল ক্যারেক্টার দিয়ে, এটা একটা স্ট্রিং তৈরি হয়ে গেল, এসটা একটা স্ট্রিং। যেই এস একটা স্ট্রিং হলো, তার মানে এস হচ্ছে স্ট্রিং ক্লাসের একটা অবজেক্ট। এইবার আর ভ্যারিয়েবলের কনসেপ্ট চলে গেল, এবার অবজেক্টের কনসেপ্ট এসে গেল। স্ট্রিং যদি একটা ক্লাস হয়, তাহলে এস হচ্ছে তার অবজেক্ট। তাহলে যে কোনো, আগে বহু ছোটবেলার জানা যে কোনো ক্লাসের অবজেক্টের সাহায্যে ওই ক্লাসের সমস্ত বিহেভিয়ার অ্যান্ড প্রপার্টিজ আমরা ইউজ করতে পারি। তাহলে এস এর সাহায্যে স্ট্রিং ক্লাসের যত ফাংশন আছে তাদেরকে আমরা ইউজ করতে পারি। স্ট্রিং ক্লাসের গেদে ফাংশন, প্রচুর ফাংশন। এই তোদের বইগুলোতে 3 ধরনের ফাংশন আছে, আমি বলে দিচ্ছি, কোথায় খুঁজবি কোথায় পড়বি আমি বলে দিচ্ছি। একটা ফাংশন স্ট্রিং টাইপ, একটা ফাংশন ক্যারেক্টার টাইপ, আর একটা ফাংশন স্ট্রিং বাফার টাইপ। আপাতত তোরা ক্যারেক্টার আর স্ট্রিং টাইপের ফাংশনগুলো দেখবি, স্ট্রিং বাফারে যাবি না। আমি নেক্সট দিন এগুলোকে এক্সপ্লেন করব। কয়েকটা জিনিস একটু টাফ আছে, কয়েকটা ফাংশন।
বাকি ফাংশন খুব ইজি। আমি আজকে মাত্র দুটো ফাংশন নিয়ে কথা বলবো। মোর অর লেস এই দুটো ফাংশন প্রতিটা প্রোগ্রামে তোদের লাগবে, ছোট বড় কঠিন সহজ সমস্ত প্রোগ্রাম ধরে নে, মোর অর লেস সব প্রোগ্রামে লাগবে। আমি মাত্র যে দুটো ফাংশন নিয়ে আজকে কথা বলবো, দিয়ে আমি দুটো এক্সাম্পল দেখে ছেড়ে দেবো। তোদের কাজ দিয়ে রাখছি, তোরা বাড়িতে এই সব ফাংশনগুলোতে একবার গো থ্রু করবি, একবার চোখ বোলাবি, চোখ বুলিয়ে রাখবি। চোখ বোলানো মানে এরকম না, হ্যাঁ হয়ে গেছে চোখ বোলানো, ওই রকম চোখ বোলানো না, পড়বি, এক্সাম্পল দেখবি, পড়বি। আমি নেক্সট দিন ওই ফাংশনসগুলোকে এক্সপ্লেন করবো সব। কেন পড়ে রাখতে বলছি, তাহলে তখন তোদেরকে খুঁজতে পড়তে স্যার কি বলছে মেলাতে অসুবিধা হবে না। তোরা আমারটা দেখতে দেখতে ওইগুলো দেখতে থাকবি আর আমারটা শুনতে থাকবি, তোদের মিলে যাবে। ওই জন্য ফাংশনসগুলো স্ট্রিং চ্যাপ্টারের শেষের দিকে এই রকম ধরনের, এই যে দেখতে পাচ্ছিস এখানে কি বলেছে, এখানে বলেছে ক্যারেক্টার টাইপ, তারপরে স্ট্রিং টাইপ, পরের পাতাতেও থাকবে এখানে স্ট্রিং বাফার টাইপ। স্ট্রিং বাফার টাইপটা করা দরকার, ক্যারেক্টার টাইপ আর স্ট্রিং টাইপটা দেখবে, ব্যাস তাহলেই হবে। খালি এই দুটো টাইপের ডেটা টাইপের বা দুটো ক্লাসের দিক। ক্যারেক্টার এখানে কিন্তু ওই ক্যারেক্টার না, এটাও মনে রাখতে হবে। ক্যারেক্টার তাহলে কি টাইপের, ক্যারেক্টার হচ্ছে তোমার CHARACTER, ক্যারেক্টার বলে পুরো, ক্যার নয়, ক্যার ডেটা টাইপ, কিন্তু ক্যারেক্টার বলে আছে ফুল ক্যারেক্টার লেখাটা, সেটা একটা ক্লাস, তার আবার এক গাদা ফাংশন আছে। স্ট্রিং একটা ক্লাস, তার আবার এক গাদা ফাংশন আছে। ক্যারেক্টারের সি ছোট কিন্তু স্ট্রিং এর এটা বড়, বুঝতে পেরেছো? স্ট্রিং এরটা বড়, বড় মানে এসটা বড়, ক্যাপিটাল এস দিয়ে কাজ, বুঝতে পেরেছো? কাজেই কোনো অসুবিধার কিছু কারণ নেই, তোমরা বুঝতে পারবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এটা দেখো, এইবার আমি এখানে তোমাদের একটা প্রোগ্রাম দেখাচ্ছি, দুটো ফাংশন নিয়ে আলোচনা করছি। একটা ফাংশনের নাম হচ্ছে লেংথ। কি নাম? লেংথ। ফাংশনটার নাম হচ্ছে লেংথ। তাহলে এস ডট লেংথ যদি আমি ইউজ করি তাহলে কি রিটার্ন করবে, কি ফেরত দেবে লেংথ ফাংশনটা? ধর আমি লিখলাম এল ইন্ট এল ইকুয়াল টু এস ডট লেংথ, তাহলে ওর লেংথ কি রিটার্ন করবে না, ওই স্ট্রিং এর কটা ক্যারেক্টার আছে সেটা। লেংথের রিটার্ন কি, ওই স্ট্রিং এর কটা ক্যারেক্টার আছে সেটা। কেমন দেখো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, তাহলে এর আউটপুট হওয়ার উচিত 8। তাহলে লেংথ ফাংশনে কি কাজ, টু রিটার্ন দ্য নাম্বার অফ ক্যারেক্টার ইন এ স্ট্রিং। এটা একটা ফাংশন। এরকম প্রচুর ফাংশন আছে, বই থেকে যেটা দেখালাম সেখান থেকে পড়বি, আমি বোঝাবো, প্রত্যেকটা ফাংশন ধরে ধরে বোঝাবো, কারণ ওর উপরে আবার আউটপুট করতে দেবে, খালি ফাংশন দিয়ে দিয়ে আউটপুট করতে দেবে। এটা হচ্ছে লেংথের কাজ। এই ফাংশনটা খুব ইম্পর্টেন্ট, প্রতিটা প্রোগ্রামে আমাদের লাগে। আরেকটা ফাংশন হচ্ছে এস ডট ক্যার অ্যাট ফাংশন। ক্যারেটের এটা ক্যাপিটাল। ক্যারেট ফাংশন কি করে, ক্যারেটের মধ্যে আমি যে পজিশন বলে দেবো সেই পজিশন থেকে ক্যারেক্টারটাকে তুলে আন। সাপোজ আমি বললাম ক্যার CH ইকুয়াল টু এস ডট ক্যার অ্যাট 4 বা এস ডট ক্যার অ্যাট 3, তাহলে কি করবে, ওই 0 থেকে শুরু করে 3 নম্বর পজিশনে যে ক্যারেক্টারটা আছে সেটাকে তুলে এনে CH এ ভরে দেবে। তাহলে দেখো 0 1 2 3 কোন ক্যারেক্টারটা, P, তাহলে P কে তুলে এনে এখানে ভরবে, তাহলে এর আউটপুট কি হবে, P। বোঝা গেল? দুটো ফাংশন বোঝালাম, কি কি, একটা লেংথ আর একটা ক্যারেট, ঠিক আছে? এই দিয়ে, এই দুটো ফাংশন দিয়ে আমি একটা প্রোগ্রাম স্ট্রাকচার করে রাখছি। কেমন? এই সাইডে পুরো প্রোগ্রাম করছি না, জাস্ট স্ট্রাকচারটা করে রাখছি, তাহলে বুঝতে পারবি যে স্ট্রিং কি করে কাজ করবে। নেক্সট দিন আমি আগে ফাংশন বোঝাবো, ফাংশন বুঝিয়ে তারপর প্রোগ্রাম শুরু করবো। অনেক প্রোগ্রাম হবে, কিন্তু ফাংশন ভালো করে যদি তুই না বুঝিস, অনেকগুলো ফাংশন আছে, তাহলে তুই প্রোগ্রাম করতে পারবি। ফাংশন যত ভালো বুঝতে পারবি তত প্রোগ্রাম ছোট হয়ে যাবে, ফাংশনগুলো লাগিয়ে প্রোগ্রামটাকে ছোট করা যাবে, ঠিক আছে? তাহলে দেখো, এখানে আমি একটা সিম্পল প্রোগ্রাম করছি, যেটা স্ট্রিং ইনপুট নিয়ে স্ট্রিংটাকে ভার্টিক্যালি প্রিন্ট করবো, মানে নেব কম্পিউটার, প্রিন্ট হবে এরকম ভাবে কম্পিউটার। স্ট্রিং ইনপুট নেওয়া তোরা জানিস, নতুন করে নয়, তোরা আমি ডিক্লেয়ার করেই করতে পারি, কম্পিউটার লিখেও
করতে পারি। কি করে ভার্টিক্যালি প্রিন্ট করবো সেটা দেখাচ্ছি। দেখ, ফর I equal to 0, I less than s dot length I plus plus s dot length মানে লেন্থের ভ্যালু কত এই ক্ষেত্রে আপাতত কম্পিউটারের ক্ষেত্রে কত 8, তাহলে ওটা ঘুরবে কোথায় লেস দেন 8 মানে 7 পর্যন্ত। 0 থেকে 7 হয়, দেখ 0 1 2 3 4 5 6 7 7 মানে আর পর্যন্ত পুরোটাই যাচ্ছে। এবার কি বলেছি ভার্টিক্যালি প্রিন্ট করবো, একটা একটা করে ক্যারেক্টার এইভাবে প্রিন্ট করবো। একটা একটা করে ক্যারেক্টার তোলার জন্য কি ফাংশন বলেছি, ক্যারেক্ট ব্যাক প্রিন্ট এলেন করে পর 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 প্রিন্ট করবো। কিভাবে করবো দেখ, এখানে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি ক্যারেক্টার টাইপ ক্যার CH। ওকে, দেখ মজা দেখ, CH ইকুয়াল টু s ডট char at I SOPLN I। আচ্ছা মজা কি, আই বলে কত 0, 0 নম্বর পজিশন থেকে তুলে আনবে ফার্স্ট ক্যারেক্টার, 0 নম্বর পজিশনে ক্যারেক্টারটা তুলে আনবে, কি আনবে সি, সিটা CH এ ঢুকলো, সরি CH টাকে প্রিন্ট করলাম, কি প্রিন্ট হবে সি প্রিন্ট হবে। লুপটা খুললো, পরে এবারে কত 1 নম্বর থেকে কি ক্যারেক্টার হলো ও, ওটাকে নিচের লাইনে SOPLN লিখেছি, নিচের লাইনে M P U T E R ভার্টিক্যালি সব প্রিন্ট। তাহলে একটা স্ট্রিংকে আমরা ভার্টিক্যালি কি করে প্রিন্ট করছি মজা। আচ্ছা এটাকে যদি দুটো লুপ দিয়ে লাগাই তাহলে আমরা প্যাটার্ন প্রিন্ট করতে পারি। মানে আমি যদি এইরকম প্যাটার্ন প্রিন্ট করতে চাই যে সি CO COM COMP COMPU COMPUT COMPUTE COMPUTER, এইভাবে যদি আমি প্রিন্ট করতে চাই তাহলে খালি ডবল প্রিন্ট হবে। কিরকম, ফর I equal to 0, I less than s dot length I plus plus, for j equal to 0, j less than equal to I, j plus plus। মনে পড়ছে প্যাটার্নের লুপ মনে পড়ছে তো, একদম সেম লুপ। দেখো SOP CH এ তুলবো আগে, CH equal to s dot char at I এর জায়গায় j SOP CH, আর এখানে SOP ব্যাকস্ল্যাশ n মানে নিচের লাইনে রাখুন। মজা দেখ, I এর ভ্যালু কত 0, j 0 থেকে 0 মানে একবারই ঘুরবে, 0 থেকে একটা তুলবে, C তুলবে, সিটাকে প্রিন্ট করবে, তারপরে লুপ থেকে বেরিয়ে নিচের লাইনে নামবে, পরে বারে আবার ঢুকলো। এবার I এর ভ্যালু এখনো 0, j এর ভ্যালু 0 থেকে I এর ভ্যালু কত হলো এবার 1 হলো, তাহলে 0 থেকে 1 দুবার ঘুরবে, একবার 0 একবার 1, তাহলে একবার 0 থেকে তুললো C প্রিন্ট করলো, 1 থেকে তুললো O প্রিন্ট করলো, পাশাপাশি, এখানে তো LN দেওয়া নেই তাহলে পাশাপাশি CU, তারপরে এবারে ঢুকলো, এবার I এর ভ্যালু হয়েছে 2, তাহলে 0 থেকে 2 0 1 2 তিনবার ঘুরবে, তিনবার তুলবে, প্রথমে 0 থেকে C, তারপরে O, তারপরে M, তারপরে এবারে 4 বার COMP, তারপরে COMPU COMP, তাহলে এই প্রোগ্রামের অংশটা একটা আর এই প্রোগ্রামের অংশটা একটা, এটা এইটার জন্য ব্যবহার হবে আর এটা এইটা। এরকম ভাবে আমরা প্যাটার্নকে উল্টোও করতে পারি, সোজাও করতে পারি, বিভিন্ন করতে পারি। এটাকে যদি ঘুরিয়ে দিই তাহলে আবার এটা উল্টো দিকে প্রিন্ট হবে, আর থেকে প্রিন্ট হতে পারে, রিভার্স করে হতে পারে, বিভিন্ন হবে। আমি এখনই ঘেঁটে দিতে চাইছি না, তোরা বাড়িতে মেশিনে বসে ট্রাই করতে পারিস বিভিন্ন রকম জিনিস। এই দুটো ফাংশন দিয়ে তোরা 1000 রকম জিনিস ট্রাই করতে পারিস, 1000 রকম প্যাটার্ন ট্রাই করতে পারিস। এই দুটো জিনিস দিয়ে আপাতত অনেক কিছু করা যাবে। আমি তোদের কনসেপ্টটা বুঝিয়ে রাখলাম, আবার বলছি তোরা ফাংশনস করবি, এই সরি মানে ওই ফাংশন না, স্ট্রিং এর ফাংশন আর ক্যারেক্টারের ফাংশন দেখে রাখবি। নেক্সট দিন আমি কিন্তু এই ফাংশনগুলোই বুঝাবো, ঠিক আছে?
তার জন্য তোমাদের আগে থেকে কিন্তু আবার বলছি দেখে রাখতে হবে। কোথা থেকে দেখে রাখবে বলে দিলাম, বইয়ে আছে, বইয়ের স্ট্রিং চ্যাপ্টারের পেছন দিকে দেখবে সব পর 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 পর। আবার ওইগুলোই প্রথম দিকে এক্সপ্লেন করা আছে, অত পড়তে যাস না, পারবি না, পেরে উঠবি না। ওই টেবিল করা আছে ওটাই বেটার, ওটা থেকে ঠিক আছে। ওকে আচ্ছা, এই ভিডিওটা হয়তো দুটো টুকরো হয়ে যেতে পারে, বা আমি একসঙ্গে করতে পারলে একসঙ্গে কেটে গেছিল মধ্যে, আর যদি দুটো টুকরো হয় তাহলে দুটো টুকরো করাবো, ঠিক আছে। আর এনি প্রবলেম কারোর কোনো থাকবে ইন্ডিভিজুয়ালি জানো, কোনো অসুবিধার কোনো কারণ নেই, ঠিক আছে। আর ফিসগুলো একটু দেখো যদি তাড়াতাড়ি, আমারও অবস্থা খুব খারাপ, দাড়ি কাটার পয়সা নেই, বুঝছিস।